কালকের মতো তার সমস্যা নাই না? না, কালকে কেমন ছিল যে মোটামুটি করে? লাল ডবা ছিল, হুম বাট ফুলে ফুলে ডিম হচ্ছিল। হুম। আজকে তো অনেকটাই মানে অনেকটা আরেকটু হুম। একটু এদিকে ঘোরাও। পিছনটা একটু এদিকে করেন। কিচেনটা। হ্যাঁ। সকলকে পশুর ফার্স্ট এড চ্যানেলে স্বাগতম। সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন বা যারা চ্যানেলটিকে দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো গরুটির যে প্রাথমিক অবস্থা ছিল, ভাষার কন্ডিশন খুবই খারাপ ছিল এবং ভাষা প্রায় শক্ত হয়ে গেছিলো, দুধ দিচ্ছিল না। তখন আমি যাই, গিয়ে দেখার পরে কিছু মেডিসিন আমি দিই এবং সমস্ত মেডিসিন খাওয়ানোর পর আজকে কিন্তু গরুটা অনেকটাই সুস্থ এবং তার যে দুধ, যে বাট থেকে বা ভাষা থেকে সে দুধ বের করতে পারতো না, সে এখন থেকে প্রায় বালতি দুধ বার করে এবং উনি নিজের মুখেই স্বীকার করলেন এবং আপনারাও শুনলেন যে এই যে গরুটা খুব সুস্থ আছে এবং ওর যে ফোলা নাই, ভাষা বা ওলান বাট সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং এখন উনি প্রচুর পরিমাণে দুধ পাচ্ছেন এবং উনি খুশি। আর এই যে বাছুরটি, এই গরুটিকে আমি কৃত্রিম প্রজনন বা যেটাকে এআই বলা হয়, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা গাব দেখানোর যে কাজ বা পাল দেখানো, সেই কাজগুলো কিন্তু আমি করেছিলাম এবং এই যে একটা সুন্দর বাছুর হয়েছে এবং খুব ভালো একটা বাছুর এবং মেয়ে বাছুর হয়েছে। উনি কিন্তু প্রচণ্ড হারে খুশি। তো এরকমের ভালো কাজ করতে পারলে সত্যি আমাদেরকেও ভালো লাগে এবং গরুর যে ওনার তাকেও ভালো লাগে। হুম। ওটাকে ছবি ধরে নি। হ্যাঁ করবো, ওটাকে করবো তো। ওই যে রাস্তার মধ্যে যায়। এটা এটা ওইটা দাম না নাকি? হ্যাঁ, না না, দাঁড়ান না, ওটা বাচ্চি। বাহ, এই গরুগুলা বিক্রি করবেন না, এগুলাকে গাই করবেন না, সহজে বিক্রি করবেন না এগুলাকে। নিয়ে আসেন, একটু নিয়ে আসেন। বয়স বেশি দিন, 12 দিন হলো। হুম। এখানে এসে দাঁড়ান একটু, দাদার কাছে একটু আসেন আপনিও। হ্যাঁ, রাস্তা ছাড়া না ও বাবা, রাস্তা ছাড়া। বাইক চেক দিয়েছে দৌড়ি পরে। ওইটা ওই দিকে আছে না? ঠিকই আছে, ঠিক আছে। অন্যার যে এই বাছুরগুলো দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু 3টা বাছুর দেখা যাচ্ছে। এই একটা বাছুর আছে, আপনারা একটু পরে আরও বাছুর দেখতে পাচ্ছেন, দ্বিতীয় নম্বর বাছুর এবং আর একটু ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন, ওই দিকে যে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সেদিকেও কিন্তু একটা বাছুর আছে এবং এই যে বাছুরগুলো, এই যে আপনি আসুন, এটা হচ্ছে কি সবথেকে বেস্ট, এটা হচ্ছে হলস্টেইনের যে ক্রস। এটা হচ্ছে হলস্টেইনের ক্রস হয়েছে এবং আমার হাতেরই বাছুর এবং হলস্টেইনের ক্রস করা বাছুর। তো সবথেকে দামি বাছুর কিন্তু এটা। ওর মা দেশি গাই হয়েও ওর মা দুধ দেয় কিন্তু মোটামুটি 4 থেকে 5 লিটারের। তো বাছুরটি যদি ভালোভাবে যত্ন করা যায়, আশা করি আমাদের যে দেশি গাই আছে, দেশি গায়ের তুলনায় বেশি দুধ দিবে, এটা আশা করাই যায়। এবং ওই যে বাছুরটির সামনে ওইটা আর এই যে মিডিলের যে বাছুরটা দেখতে পাচ্ছেন, টোটাল 3টা বাছুর হয়েছে আমার হাত দিয়ে এবং 3টা বাছুরই কিন্তু আপনার 3টা বাছুরই কিন্তু আমার হাত দিয়ে এবং 3টা বাছুর যে হয়েছে, এই 3টা বাছুরই মেয়ে বাছুর এবং গায়ের যে মালিক বা পশু খামারি ভাইটি, উনি কিন্তু প্রচণ্ড খুশি। আমি এই চ্যানেলে আমার ভিডিও আছে যে কিভাবে গরুকে গাব করানো হলে বা পাল দেখানো হলে বা কৃত্রিম প্রজনন বা এআই করানো হলে আপনারা ভালো করে বাচ্চা পাবেন এবং সুস্থ বাচ্চা পাবেন। আপনারা অবশ্যই ওই ভিডিওগুলি দেখবেন। তো এই যে 3টি বাছুরই কিন্তু আমার হাতেরই বাছুর। এখানে এই 2টো বাছুর
আর ওই যে একটা বাছুর, 3টে বাছুর, এবং কি ভালোভাবে দুধ দিচ্ছে। পশু খামারি ভাইটি কিন্তু প্রচণ্ড হারে খুশি। দুধের জন্য ক্যালসিয়াম, ফসফরাস, মিনারেলস এবং হার্বাল জাতীয় কিছু মেডিসিন এবং হোমিওপ্যাথি দেওয়া হয়েছে তার জন্য এই ফল। এবং আমার চ্যানেলটিকে আবার বলতেছি, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এরকম ভিডিও তুলে নিয়ে আসতে সাহায্য করে এবং আপনাদের কাছে উপস্থাপনা করতে সাহায্য করে। তাই অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।